এই যে আকাশ এই যে মাটি সবই তো তোমারই দেওয়া দান। তোমার খেয়ালি গলা মানুষ জিয়া গাইছি তোমারই জয়গান। দলে দলে তোমার চরণ ছুতে মানুষ চলে। কত পাপী হলো যে উদ্ধার, একটি মনের আশা করো আমি সত্যি তোমার ভক্তিতে সন্তুষ্ট।
ধ্যান ভঙ্গ করলে মোর ভক্তি, তোমার ভক্তি নিষ্ঠা ভক্তিতে আমি সন্তুষ্ট। আশীর্বাদ করি তোমার শঙ্খ সিঁদুর অক্ষয় থাকুক। হে ভগবান, আপনি অন্তর্যামী। আমার স্মৃতির সিঁদুর যদি চির অক্ষয় হয়, তাহলে ফিরিয়ে দিন আমার স্বামীর প্রাণ। স্বামী? কি হয়েছে তোমার স্বামী? কোন অপরাধে সতীর পতি মরে? পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য এসেছি আমি আপনার কাছে। আপনি ত্রিকালদর্শী, জগৎ পিতা। আমি আপনার দ্বারস্থ হয়েছি, দয়া করে আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না, আমায় ফিরিয়ে দেবেন না ভগবান। ধৈর্য ধরো মর্তবাসিনী। আমি যখন কথা দিয়েছি চন্দ্র সূর্য যদি মৃত্তিকায় খসিয়া পড়ে, তবু দেবাদিদেব মহেশ্বরের বাক্য নাহি নড়ে। হ্যাঁ, অবশ্যই তুমি পাবে প্রাণপতি। আজ স্বামীর প্রাণদানের আসে এসেছে ছুটে মর্তলোক হইতে এই দেবলোকে। তবে শোনো, নিত্যে যদি ভুলাইতে পারো এই দেব সুলোপানি, অবশ্যই পাবে তুমি প্রাণস্বামী। তুমি কি পারবে এই দেবলোকে নৃত্য করে এই মহেশ্বরের মনোরঞ্জন করতে? কি বলছেন আপনি? হ্যাঁ। পারবো না, আমি পারবো না ভগবান। পারতে যে তোমায় হবে। এমন আদেশ আপনি করবেন না। আমি কত বড় বংশের কুলবধূ, শ্বশুর কুলের মান সম্মান জলাঞ্জলি দিয়ে আমার নাচ করতে হবে। এত বড় পাপ আমি করতে পারবো না, এত বড় অন্যায় করতে আমি পারবো না ভগবান। শোনো মর্তবাসিনী, বানরা যার কন্যা তুমি, উষা সুন্দরী, চাঁদ সদাগরের সম্পর্ক হলে তুমি আমার নাতনি। তাই তুমি পাবে প্রাণপতি ফিরিয়ে যখন, তবে কেন তুমি স্বামীর কারণে আমার সামনে নৃত্য করতে পারবে না বলো? বেশ, নাচবো আমি। এই ভরা সবাই আমি নাচবো। আমার শ্বশুর কুলের মান সম্মান বিসর্জন দিয়ে আমি এই ভরা সবাই নাচ করব। কিন্তু আমার নাচ দেখে যদি আপনি প্রসন্ন হন, তাহলে আমার প্রার্থনা আপনাকে স্বীকার করতে হবে ভগবান। আমার স্বামীর প্রাণ আমায় ফিরিয়ে দিতে হবে। তথাস্তু। স্বামী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? তোমার বেহুলা নাচ করবে। শ্বশুর কুলের মান সম্মান বিসর্জন দিয়ে আমি নাচবো, নইলে আমি তোমার প্রাণ ফিরে পাবো না। তোমার প্রাণ ফিরে পাওয়ার জন্য আমাকে নাচতে হবে। তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই মন বিনা ছিন্ন তারে বলো গো কেমন গাইব গাইতে তোমায় হবে। এই মন বিনা ছিন্ন তারে বলো গো কেমন গাইব গাও মর্তবাসিনী, গাইতে তোমায় হবে। অপূর্ব। আমার
হবে প্রাণপতি। অপূর্ব, সাধু সাধু। হরি ওম। অপূর্ব, গাও গাও মর্তবাসিনী, আমি তোমার নৃত্য গীতেই আনন্দিত হতে চাই। অপেক্ষা করো, আমি তোমার স্বামীর অবশ্যই প্রাণদানের ব্যবস্থা করব। সকল দেবগণের মনকেই আনন্দ দিতে হবে তোমায়, তাই আমি নাচবো আমার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। হলো আমি ভরা সবাই নাচবো ভগবান, হ্যাঁ। নাচবো। কোথায় এই অল্প সময়ের মধ্যেই কে আমার সভার আয়োজন করে দেবে পারে? একমাত্র বাকসিদ্ধা মহামণি নারদ ঋষি পারে। কোথায় ভাগ্নে নারদ? তোমাকে এই কৈলাসেই স্বাগত জানাই। রাধে রাধে, হরিবল হরিবল, নারায়ণ নারায়ণ। ঢিকির বাহান, ঢিকির আহার, ঢিকির সিংহাসন, বিলম্বের নায়কের প্রিয়জন। তাই এই মুহূর্তে ছড়ে যাই মামার কৈলাস ভবন। তাই অনেক দিন হলো মোর যাইনি মামার কৈলাসে। তাই কৃষ্ণ নাম বদনে নিয়ে ছড়ে যাম মনে কোষেই কৈলাস ধামে। হরিবল হরিবল, নারায়ণ নারায়ণ। রাধে। এই হরি নামে কে আনিল, কে আনিল? হ্যালো, হরি নামে কে আনিল, কে আনিল? কে আনিল রে? হরি নাম মহামন্ত্র আনলো কে ভবে। এই হরি নাম মহামন্ত্র এই বৃষ্টিতে আনলো কে ভবে। একবার সীতানন্দ ব্রহ্মানন্দ, হরি বল হরি বল হরি বল, নারায়ণ। রাধে। সে যে প্রীতি সে যে ঠেকবি যখন বসে যে সব শোনা হবে। হরিনাম মহামন্ত্র আনলোকে ভাবে, হরিনাম মহামন্ত্র আনলোকে ভাবে। একবারে সীতানন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল।
মহামন্ত্র আনলো কে ভাবে, হরিনাম মহামন্ত্র আনলো কে ভাবে। হরি বল হরি বল হরি বল। ওই দেখো ভাই রে এলো গৌরার নিতাই, তার নামা বলি হরি নামের তিলক মালা, তারা করছে রে গলা। এলো রে গৌরার নিতাই, তাদের নাম বলি হরি নামের তিলক মালা, তারা পড়ছে রে গলায়। ও তারা মাঠে ঘাটে গাইতো এই নাম, তারা মাঠে গানে গাইতো এই নাম, হরি নামে রয় ডুবে। ও তারা হরি নামে রয় ডুবে। হরি নাম মহামন্ত্র আনলো কে ভাবে, হরি নাম মহামন্ত্র আনলো কে ভাবে। বসেছে পীড়িত রতন ঠেকছে যখন, বসেছে পীড়িত রতন ঠেকবি যখন সব শোনা হবে। হরি নাম মহামন্ত্র আনলো কে ভাবে, 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 হরি নাম মহামন্ত্র আনলো কে ভাবে। ওরে মা, ওরে ওরে পাগল মোনা নারায়ণ নারায়ণ হরি বল মামা। অপূর্ব, তোমার বদনে এই কৃষ্ণ নাম, মধুর নাম শুনে যেন এই ক্লাপিত হৃদয়ে শান্তি পেল। হরি বলেন মহামণি নারদ ঋষি, মামা মামা মামা, একটা বলো একটা কথা বলবো মামা। বলো। আরে মামা, এত সুন্দর কৈলাস ধাম, বড়া গাছে পুষ্প ফুটেছে, অদরে চেয়ে দেখে ময়ূরময়ূরী পক্ষিম তুলে নৃত্য করছে, এর কারণ কি মামা? এর কারণও বলবো বলেই তো তোমাকে আমি এই কৈলাসে প্রকট হতে বলেছি। বলো 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 বলো। শোনো ভাগ্নে, কি কি কি? আচ্ছা তার আগে বলো, এই সংবাদ তুমি তোমার মামিমাকে বলবে না তো? তুমি পাগল আছে মামা, আমি তোমার কথা আমার মামিমাকে কখনো বলতে পারি? এর জন্যই তো তোমাকে আমি বড্ড ভালোবাসি ভাগ্নে। নারায়ণ নারায়ণ হরি তাই ভাগ্নে নারদ, কি কি কি? এই এই সভায় হ্যাঁ, নতুন করে সভার আয়োজন করতে হবে। কিসের কারণে মামা? আরে মর্তধাম হইতে এসেছে এক মর্তবাসিনী, হ্যাঁ, ওই মর্তবাসিনীর যা চরণের রূপ রয়েছে তোমার ওই দুর্গা মামিমার বদনে নেই। তাই তো গঙ্গা ছাড়বো, দুর্গা ছাড়বো, আরো ছাড়বো কালী, নতুন নর্তকে নিয়ে আমি হইব দেশান্তরী। হরি বল হরি বল। এই জন্য তো বলে আমার গঙ্গা মামি আছে ঘরে, শুধু তাই নয়, কালী মামি মামার পদতলে, 10 বাহু বলে আমার চণ্ডী মামি ঘরে, কিন্তু তবুও মামা অন্য দিকের ঘরে কেন? এই জন্যই তো বলি মামা কারো প্রেমে পড়েছে। মামা মামা মামা, হ্যাঁ হ্যাঁ,
কে সে মর্তবাসিনী? শোনো, সেই মর্তবাসিনীকে আমি তোমায় দেখাবো, কিন্তু তার পূর্বে যে তোমায় একটি কর্ম করতে হবে ভাগ্নেশ্রী। এমন কি কর্ম মামা? সকল দেবগণের নিকটে ছুটে যাবেই, বলবে দেবাদিদেব মহেশ্বর ওই কৈলাসে নৃত্যের আয়োজন করেছে, সকল দেবদেবী নিমন্ত্রণ পাবে, কিন্তু তোমার ওই যে মুখরিকা মামিমা চণ্ডিকা সে যেন জানতে না পারে ভাগ্নে। শোনো মামা, আমি একা করে 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করব, কিন্তু আমার চণ্ডী মামিকে নিমন্ত্রণ করব না। কিন্তু আমার যদি এই মুখ বলে দেয় তা আমার কোনো দোষ নেই। নারদ, হ্যাঁ। কি বলছো তুমি? হ্যাঁ, আরে মুখ বলে দে মানে এই কথা নয়। শোনো, 33 কোটি দেবগণের মুখে সকলে নিমন্ত্রণ পাবে, তার মধ্যে একজন পাবে না, সে হলো তোমার মামিমা। তাই আমার মন কি বলে জানো মামা? হ্যাঁ। একটু বসো বলি। আচ্ছা আচ্ছা। কি মামা জানো? ও মামা বোঝেরে সভা কৃষ্ণচন্দ্র, আচ্ছা, ও মামা নদের সভা গোরা, তাই বুঝি? এই শশীর সভা নিশি মামা, এই নিশির সভা তারা, বাবা, ওরে ঐরাবতের ইন্দ্র সভা, যোগীর সভা জটা, এই ব্রাহ্মণেরই পৈতা সভা, কপালের সভা ফোটা, তাই? ওরে বৈষ্ণবেরই কোপনি সভা, মোল্লার সভাদারি, আমি নগরের সভা দেখি অট্টালিকা বাড়ি, ওরে তাঁতের সভা করুব যেমন বৃক্ষের সভা ফল, এই নারী জাতির শ্রেষ্ঠ সভা মস্তকের চুল, ওইটা ঢাকের সভা ঝাল মন্দিরে খোলের সভা টুইয়ে, আচ্ছা, আমি সেই রকমের সভা দেখলাম মামা কোথায়? তোমার কৈলাসে আসে। তাই বুঝি? আর একটা কথা কি জানো মামা? হ্যাঁ, কি কি কি? এটা তো 2 লেভেল। হ্যাঁ, এই রাস্তার সভা গর্দা মামা, তাই বুঝি? আর ওই পানের সভা জর্দা, আচ্ছা, আর যত নারী আছে মামা তাদের সভা হয় এই পেটলাম মর্দা। ভাগ্নে, আমি যে জগৎ স্বামী, হরি ওম তস্য। হরিবা, আমি অল্পতে সন্তুষ্ট হই, তাই ভক্তরা আমায় আরেক নামে জানে, আমি আশুতোষ। মামা হ্যাঁ হ্যাঁ। একটা কথা জানো? কি? সর্বঙ্গে বাঘের ছালা, গলায় সাপের মালা, আর এই মর্তবাসিনী নচন যত নারী আছে তোমার জন্য পাগলা। কেন জানো? কেন? আরে মর্তবাসীরা তারা বুঝে না। কি বুঝে না? যে কি? শিব হলো পাগলা। আরে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, আরো আছে দেবগণ, তবুও কেন পাগল এই দেবতার অঙ্গ? তবে শোনো ভাগ্নে, মামা কথাই বলেছে যত জীব তত শিব, আমি সকলের মধ্যে বিরাজমান। শুধু তাই নয় মামা, হ্যাঁ এই যে শিব চতুর্দশী চলছে এখন, হ্যাঁ। প্রত্যেক নারীর হস্তে দেখো সবুজ চুড়ি পাবা। কার কার হাতে আছে দেখাও তো একটু। শোনো ভাগ্নে, মামা দাঁড়াও তো একটু। কেউ পড়েনি কি গো? না পড়লে স্বামীর অমঙ্গল। কে কে পড়েছে দেখাও। আর যে যে পড়েছে স্বামীর মঙ্গল, কে কে পড়েছে? কে কে পড়েছে? আরে ঝগড়া করতে তো কোমর বেঁধে ঝগড়া করবা, হাত উঠাতে লজ্জা লাগছে? হ্যাঁ, আরে বুড়িয়া তুই কি করবি? তুই পড়বি না। কে কে পড়েছে? কে পড়েছে একটা হাত তুলবা। সবুজ চুড়ি কে কে পড়েছে? কি ব্যাপার গো? শোনো ভাগ্নে, আজকে পড়াবো সবাইকে। মামা দাঁড়াও না মামা। আরে আবার বৃষ্টি আসবে। আরে মামা বৃষ্টি তো আসবে, আমি এদের দেখে পাগল হলাম। কেন জানো? কেন? স্বামীর মঙ্গল একটাও চাই না কে। স্বামীর মঙ্গল যদি চাইতো তাহলে হাতটা উঠিয়ে দিত। আরে কে কে পড়েছে সবুজ চুড়ি একটু দেখাবা? যে হ্যাঁ, আরে না পড়ে থাকলেও বলো যে হ্যাঁ আমি পড়েছিলাম, ভেঙে গেছে। হরি বলে না রে। এই যে এই যে এই যে এই সামনে একজনের হস্তে দেখতে পাচ্ছি সবুজ চুড়ি। আর কে পড়েছে? একজনকে দেখতে পেয়েছি, আর দুজন, আর তিনজন, আর চারজন, আর হরি বল নারায়ণ 5 জন, আর 5 জনই পড়েছ। ঠিক আছে, শোনো, প্রত্যেকটা শিব চতুর্দশী যখন ছুটে আসে, এই মর্তধামে যত নারী থাকে সবাই কিন্তু শিবের মাথায় জল ঢালতে যায়। কেন জানো? সে অধবা, বিধবা, সধবা যাই হোক, বলে যে হে প্রভু তোমার মতো যেন একটা স্বামী পাই। এই পাগলার মতো স্বামী চাওয়ার জন্য যাই।
আর এই পাগলার ব্যাপার কেউ জানে না যে অন্য নারী ছেড়ে পরের নারীর ঘর বাঁধতে চায়। মামা মামা কি বললে? কিছু না। কিছু বললে? না না। শোনো ভাগ্নে, বিলম্বন নাহি প্রয়োজন। হ্যাঁ? অতি সত্তরে ছুটে যাও সকল দেবের ভুবন। তাই হবে। নিমন্ত্রণ করার পরে ছুটে যাবে মর্তলোকে ওই প্রেমের বাজার। হ্যাঁ, প্রেমের বাজার থেকে নিয়ে আসবে শঙ্খ আর সিঁদুর। হরি বল হরি বল। শঙ্খ সিঁদুর কি হবে মামা? আচ্ছা ভাগ্নে, হ্যাঁ তুমি না বললে একটু আগে যে আমি বিয়ে করছি না? হ্যাঁ। শঙ্খ সিঁদুর ছাড়া বিয়ে হয়? আর বিয়ে বিয়ে কিসে হয় তুমি জানবে কি করে? তুমি তো ব্রহ্মচারী। হ্যাঁ, আমি তো বিয়েই করিনি মামা। তাই আর বিলম্ব নয় ভাগ্নে, অতি সত্তরেই আমার এই কৈলাসে সভার আয়োজন করে দাও। তাই হবে মামা। তুমি হরি ওম তৎসৎ। ছি 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 ছি। হরি বল হরি বল। মুখে আস্তে, মুখে বোবা আছো কি গো তোমরা? উলোধ্বনি দিতে জানো না? মাগো একটা কথা বলি, না বলার আগেই শুরু। তবে শোনো মা, উলোধ্বনির শব্দ যত দূর যাবে আপনাদের জন্য, আমাদের জন্য নয়, আপনাদের জন্য সেই পথ পবিত্র হবে। সেই পথে যদি বাধা বিঘ্ন থাকে, এই আমার কথা নয়, শ্রীকৃষ্ণ গীতা লিখেছেন, সেই গীতাতে প্রমাণ আছে। উলোধ্বনির শব্দ যত দূর যাবে আপনাদের জন্য সেই পথ পবিত্র হবে। তাই একবার হরির নামে হরি বল নারায়ণ। আস্তে। লক্ষ্মী দিদি, তুমি উলোধ্বনি দিলে তোমার স্বামীর মঙ্গল হবে। আর কে কে দিয়েছে? হাত তোলো তো। ও তুমি হাত তুললে দুজন। এবার শোনো তাহলে, যে যে উলোধ্বনি দিয়েছে তার ঘরে অমঙ্গল হবে। আর কেউ হাত তুলবে না। এবার যে যে উলোধ্বনি দিয়েছে তার ঘরে মঙ্গল হবে। হরি বল নারায়ণ। হরির নাম নিলে মা স্বর্গ মর্ত পাতালে এক হয়। যত পাপ করে থাকবে এই জীবনে সেই পাপ পুণ্য করবে সেই হরি। ইহলোক ছেড়ে যখন পরলোকে গমন করবে সেই হরি কিন্তু একদিন কাজ দেবে। টাকা পয়সা জমিদারি ছেলে বাচ্চা বৌমা আর কেউ সঙ্গে যাবে না, কিন্তু হরি একদিন সঙ্গে যাবে মা। তাই একবার শ্রীকৃষ্ণের নামে হরি বল নারায়ণ। রাধে মামা বলেছে আমার এক এক করে 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করতে। শুধু তাই নয়, মামা আমার বিয়ে করতে চেয়েছে। তাই সবাই ভালো করে জানে আমি কেমন। ব্রহ্মদেবের পুত্র আমি, নারদ আমার নাম। এই ঘরের ঝগড়া এই ঘরে লাগানো, এটাই আমার কাম। যেদিন না পাই ঝগড়া আমি থাকি উপবাস। আজকে যেমন উপবাস, আজকে কিছু খাইনি, সত্যিতে কিছু খাইনি। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেও বলবে যে কিছু খাইনি আজকে। মানে সকাল থেকে না খেয়ে আছি, শুধু জলটাই খেয়েছি, জল খেয়ে পেটটা ভরে রেখেছি। তাই ব্রহ্মদেবের পুত্র আমি, নারদ আমার নাম। এই ধারের ঝগড়া ওই ধারে লাগানো, এটাই আমার কাম। যেদিন না পাই ঝগড়া আমি থাকি উপবাস, পেয়ে গেলে ঝগড়া আমি করি সর্বনাশ। হরিব যেইখানেতে পাই আমি 200 দিনের রাত 7 সমুদ্র পার হয়ে করি সর্বনাশ। তাই ঝগড়ার আশ পেয়েছি। ঝগড়া না পেলে আমার পেটের ভাত হজম হবে না। ভাত তো খাইনি। তাই মা পেটের ভাত হজম হয়নি, ভাতটা হজম করতে হবে। কেমন করে? আরে মামা আমার দেবসভাতে কৈলাস ধামের আয়োজন করেছে, এক এক করে 33 কোটি দেবগণ আসবে। সেখানে আমাকে ঝগড়া সৃষ্টি করতে হবে। কেমন করে? ওই আমি বলবো রে, ওই আমার মামার কথা মামি মাকে বলবো রে। আমি বলবো রে মামার কথা মামি মাকে বলবো রে। আদিয়া মামাই আমার পাগলা ভোলা, মামাই আমার পাগলা ভোলা, করে মন্দ কাজ রে। আমার মামার কথা মামি মাকে বলবো রে।
মাকে বলবো রে হরি বল নারায়ণ নারায়ণ। হ্যালো বস। হ্যালো, আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না আমারে, মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না আমারে, মা ছাড়া কেউ ডাকে না। কেউ বা ডাকে ত্রিনয়নী বলে, কেউ বা ডাকে জগৎ জননী বলে, কেউ বা ডাকে ত্রিনয়নী বলে, কেউ বা ডাকে দশভুজা বলে। আমি ভক্তের মন আশা পূরণ করে, আমি ভক্তের মন আশা পূরণ করে। আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না আমারে, মা ছাড়া কেউ ডাকে না আমারে, মা ছাড়া কেউ ডাকে না আমারে, মা ছাড়া কেউ, মা ছাড়া কেউ ডাকে না। তাই তো প্রতিদিন নই আজ আমি সিদ্ধি পাদন করব, কেন না আমাকে বলে গেছি প্রভু কি ভাঙতো তোরা বেটি রাখবা, আমি শীঘ্রই কৈলাসে ফিরে আসবো, আর বিলম্ব করব না, আমি ভাঙতো তোরা বাটি কেন না। মধুমাখা হরিনা হরে কৃষ্ণ হরে না, কে আনিল নদিয়া হরি নামে সারা জীবের গতি না।
বল। নারায়ণ নারায়ণ। মামি মা, মামি কি মামি। এ তো নারদের কণ্ঠস্বর শুনতে পাই। নারদমণি, আমি বলি শোনো নারদমণি, আমার বচন হরি বল। ইহা এসেছো তুমি কিসেরই কারণ? নারায়ণ নারায়ণ, রাধে রাধে। নারদ, হরি বল হরি বল। আরো দিন আসো নারদমণি, বসো আসন পেতে। আহা। আজ কেন দেখি তোমার চরিরও মতোই। চরি যদি করে থাকো বলো নারদমণি, দুঃখ ঘুচাই দেব, মুখে ফোটাইব হাসি। আমাকে চোরের মতো লাগে। সেভাবেই তো করছো, এদিকে ওদিকে তাকাচ্ছ কেন? মামি, সর্বঙ্গে মোর নাম রাম লেখা। হ্যাঁ, তবে শোনো মামি, কি আমাকে চোরের মতো লাগে না। ওভাবে করছো তুমি? আমি চুরি করতে এসেছি। আমার চুরি করতে এসেছো? হ্যাঁ। আমি ঠিক করে বুঝতে পারলাম না নারদমণি। কি জানো? কি? আমি বদনে বলবো হরি হরি, হ্যাঁ, আমি বাম হস্তে তোমার কামিনী সিঁদুর চুরি। নিষ্ঠুর হও নারদমণি। তুমি কার সামনে কথা বলছো নারদমণি? মামি, চুপ হয়ে গেলে কেন? আমি বলি শোনো মামি, বসে করো কি? হ্যাঁ, কৈলাসে এসেছে মামি সুন্দর রূপসী। নারদ! রাধে। তার নৃত্য গীতে মামা মোহিত হইয়া অধৈর্য হইল শিব শীঘ্র দেখো গিয়া। নিষ্ঠুর হও নারদমণি। আমি বুঝেছি নারদমণি, ব্রহ্মার পুত্র তুমি নারদমণি। ঝগড়া তুমি বড় ভালোবাসি। একদিন না ঝগড়ার পাও, 7 সমুদ্র 13 নদী পার হয়ে তুমি ঝগড়া লাগাও। মামি, হ্যাঁ, আমি আমি এই ত্রিভুবনে সবার ঘরে ঝগড়া লাগাতে পারি, হ্যাঁ, কিন্তু তোমার ঘরে ঝগড়া কেমন করে লাগাবো মামি বলো? সত্যিই বলেছো। মামা বলেছে মামি, কি জানো? কি বলেছি তোমার মামা? যাহা রূপ আছে মামি মর্তকীর চরণেতে, সেই রূপ নেই মামি তোমার এই চাঁদ মুখেতে। নিষ্ঠুর হও। গঙ্গা দুর্গা কালীকে মামি করিবে ছাড়খান, আর মর্তবাসিনীকে নিয়ে মামা করবে ঘরের সংসার। নারদ, তাহলে সত্য কথা হয় নারদমণি দেবাও আশীর্বাদ, আর একটা কথা কি জানো? মিথ্যে বাণী হয় নারদমণি তোমায় দেব অভিশাপ। মামি, হ্যাঁ, আর একটা কথা কি জানো? আর কি বলেছে? তোমার এই দুঃখ দেখলে না আমার বুক ফুটে, মানে ভিতর ভিতর আমি কাঁদি মামি, হ্যাঁ, খুব কাঁদি। সত্যি? কেন জানো? কেন? তোমাকে যে ভালোবাসি মামি, নারদ, মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই তুমি এক এক করে 300 দিনের ঘর করছো, 400। তাহলে নারদমণি, মামি, হ্যাঁ, 400 দিনের ঘর করতে পারবে না, হ্যাঁ, তাই তোমার দুঃখ ঘুচিয়ে দিতে একটা কথা বলবো মামি। কি বলবি নারদমণি? আমি বলি শোনো মামি, বলিলাম আমি, হ্যাঁ, আর আমার পাগলা মামা যদি তোমায় ছেড়ে দেয় মামি, তবে তুমি আমায় বলো স্বামী। নারদ! নারদ, নিস্তব্ধ হয়ে কথা বলো নারদমণি, নালে অভিশাপ করতে আমি বাধ্য হব। না মামি, এমনি বললাম মামি, বিশ্বাস যদি না হয় মামি, হ্যাঁ। এই মুহূর্তে আমার পিছন দিয়ে চলো সেই কৈলাস। তাহলে আমাকে দেখাতে পারবে নারদমণি? নিজের নয়নে দর্শন করবে মামি, এই নয়নে চলো। আরে আমি বলি নারদ তোরে, চলো সবই আগু বেড়ে। আমি বলি নারদ তোরে, চলো সবই আগু বেড়ে। কোথায় আছে ভোলা মহেশ্বর কি নারদ রে? দেখিব পরম সুন্দরী, পাঠাইব যমপুরে। যেথায় আছে ভোলা মহেশ্বর কি নারদ রে? আমি বলি নারদ তোরে, চলো সবই আগু বেড়ে। এতক্ষণ হয়ে গেল, সকল দেবদেবীকে নিয়ে মহামণি নারদ ঋষি এখনো এলো না। আসি মামা আসি, একটু দাঁড়াও একটু দাঁড়াও, খুব ব্যথা করছে মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জয় হোক আদি দেবীর জয় হোক। এসো নিজ নিজ স্থানে।
দেখছি 28 ইঞ্চি, কিন্তু পেটটা কেন 36 ইঞ্চির তোর? কাপড়টা পরতে ভরে রাখিস নি? তাহলে ঠিক আছে। কোথায় মর্তবাসিনী? মামা, আপনার বিয়ে দেখতে লক্ষ্মী সরস্বতী এসেছে, ব্রহ্মদেব এসেছে, এই যে মা গঙ্গা এসেছে। আনন্দ করো এই- সকলে, আচ্ছা। আরম্ভ করো নৃত্য। মামা, মামা, নৃত্য কে করবে? চেয়ে দেখো ভাগ্নি,